আসেন, আমি তো খরচ করে ডিসকাস করি। আপনার খরচের কথা বলিস আমি? আপনি না বলেন, আমি আপনার বলছি। খরচের কথা বলেছি? আমি বলছি। আপনি কেন বলবেন খরচের কথা? আমার টেলিভিশন আমার বেতন দেয় না? আচ্ছা, তাহলে যদি না বলতে দেন তাহলে তো আর কিছু করার কথা নেই। কেন বলবো আপনার সাথে আমি? আচ্ছা, ঠিক আছে। মানে আপনি খরচ কেন দেবেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর কোনো কথা নেই। এভাবেই টাকা দিয়ে অবৈধ ইটভাটার নিউজ না করার অনুরোধ জানান ইটভাটা মালিক। একদিকে পুড়ছে কাঠ, হুমকিতে পরিবেশ, আর এভাবেই দিনের পর দিন প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রেই অর্থের বিনিময়ে ম্যানেজ করে চলছে সকল অবৈধ ইটভাটা। খোঁজ নিয়ে জানা যায় চুয়াডাঙ্গায় চলমান ৮০ ইটভাটার মধ্যে ৬২টির লাইসেন্স নেই। ফসলি জমির মাঝখানে অনুমোদনহীন ইটভাটায় দেদারছে পোড়ানো হচ্ছে কাঠ। মাঝে মধ্যে প্রশাসনের দায়সারা অভিযান চালিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিলেও কয়েকদিনের ভেতরে অদৃশ্য শক্তির বলে চালু হয়ে যায়। খালি আপনারা তো সেইভাবে, আমরা তো আপনার ভালো কথা বলতেছি, আপনার ভালো কথা শুনছেন না। ভালো কথা কি ভালো কথা বলছেন বলেন আপনি? যাই বলি আপনি শুনতেই চাচ্ছেন না। বলেন, আমি শুনি আপনার কথা। দেখো এখানে রেকর্ড আছে, দেখে দাও তো। রেফারেন্স কি দিয়েছি? জেলা সদরের ৯ মাইলে অবৈধ ইটভাটার তালিকায় আছে RM ব্রিক্স, জনতা ব্রিক্স, একতা ব্রিক্স, DMSD ব্রিক্স, HB ব্রিক্স সহ বেশ কিছু ইটভাটা। অপরদিকে জেলার দামুরহুদা লোকনাথপুরের বেস্ট ব্রিক্স, দোয়েল ব্রিক্স সহ বেশ কয়েকটি ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। আমি বাহ্য ভাটার ম্যানেজার। আমাদের এ ভাটার কাগজপত্র এবং লাইসেন্স এগুলো সরকার এক এক সময় এক একটা নিয়ম করে এবং আমাদের বিভিন্ন সময় বিভ্রান্তি পড়তে হয়। এর আগের সরকার 120 ফিট চিপনি করেছে, পরবর্তীতে ফেরাবার এটা ভেঙে আমাদের ফেরাবার 80-85 এমন একটা চিপনির ব্যাপারে বলেছে। প্রশাসন অভিযান চালিয়ে বন্ধ করে দিলেও দামুরহুদা চিতলা বেস্ট ব্রিক্স ও সোনালী ব্রিক্স সহ বেশ কয়েকটি ইটভাটা আবারও চালু করেছে মালিকরা। এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে টাকার লোভ দেখিয়ে নিউজ না করার অনুরোধ জানান দেশ ব্রিক্সের মালিক। আসেন, আমি তো খরচ করে ডিসকাস করি। আপনার খরচের কথা বলিস আমি? আপনি না বলেন, আমি আপনার বলছি। খরচের কথা বলেছি? আমি বলছি। আপনি কেন বলবেন খরচের কথা? আমার টেলিভিশন আমার বেতন দেয় না? আচ্ছা, তাহলে যদি না বলতে দেন তাহলে তো আর কিছু করার কথা নেই। কেন বলবো আপনার সাথে আমি? আচ্ছা, ঠিক আছে। মানে আপনি খরচ কেন দেবেন? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আর কোনো কথা নেই। এদিকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, বাকিদের বিরুদ্ধে কার্যক্রম চলমান বলে জানালেন এই কর্মকর্তা। অবৈধ ইটভাটাগুলো আছে তাদের বিরুদ্ধে আমরা অক্টোবর মাসে এখান থেকে নোটিশ দিয়েছি কার্যক্রম বন্ধ রাখার জন্য। এবং যে সকল ইটভাটা এখনও কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট চলমান আছে। ইতিপূর্বে আমরা 4টি ইটভাটা ক্লোন ধ্বংস করেছি এবং আগামীতেও আমরা মোবাইল কোর্টে এ ধরনের অভিযান পরিচালনা করব এবং অবৈধ ইটভাটাগুলো বন্ধ করব। দ্রুত এসব ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখার দাবি সচেতন মহলের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।